শাক খেতে ভালোবাসি বলে মা আমার জন্য বাড়ি থেকে জমির টাটকা শাক পাঠিয়ে দিল। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 মতো। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো এই যে দেখো, ঘুম থেকে আরও আগে ওঠার দরকার ছিল, কিন্তু কি করব, এই যে ঘুম থেকে 5:30টার সময় জাগনা পেয়েছি, তো তখন ওই যে বললাম যে উঠতে পারিনি, কিন্তু সেই যে চোখটা লেগে গেছে একদম পুরো 6:30 বেজে গেল। তড়িঘড়ি করে উঠে তাড়াতাড়ি করে ঘরটরগুলো ঝাড় দিয়ে চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। না হলে না পরে আর কাজে একদম তাড়াহুড়ো লেগে যাবে। এখন এই যে বাসি ঘর উঠোন সমস্ত ঝাড় দিয়ে মুছে তারপর চান করব, পুজো দেব, তারপর হাজবেন্ডের টিফিন করতে হবে, আবার রান্না বান্না। তো ঘরটার উঠোন ঝাড় দিয়ে তো ঘরে সামনেটা একটু জল ছিটা দিয়ে চলে আসলাম ব্রাশ করে সোজা এই যে একটু জল খেতে। তো রাতের বেলা কয়েকটা কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এই যে 1 গিলাস জল। এটা তো আমার প্রত্যেক দিন সকালের রুটিন। তারপর সোজা চান টান করে একদম পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। ওইদিকে হাজব্যান্ড তো ডিউটি চলে গেছে, আর এইদিকে আমি কিন্তু হাজব্যান্ডের টিফিনটা করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তো ওইদিকে গরম জল বসিয়েছি আটাটা মাখবো বলে, আর এইদিকে একটু সবজি বসিয়েছি। আজকে তো নিরামিষ, তাই একটু সব রকম সবজি দিয়ে একটা তরকারি করে দেবো। এখন না এই যে গরম জল দিয়ে আটা মাখলে আর চামচ দিতে হয় না, কেন বলো তো? এমনি দেখবে শীতের দিনে হাতগুলো ঠান্ডা হয়ে থাকে, তো একটু গরম পেলে কিন্তু বেশ আরাম লাগে, তাই আর চামচ দিচ্ছি না, একদম ডাইরেক্ট ফুটন্ত গরম জলের মধ্যে এই যে আটাগুলো দিয়ে দিয়েছি না, তো হাত দিয়ে মাখতে কিন্তু বেশ ভালো লাগছে। টিফিন করে তারপর নিজের জন্য একটু চা করে নিলাম। ওইদিকে ছেলের আবার টিউশন আছে, তো আজকে টিউশন গিয়েছিল কিন্তু ছেলেকে টিউশন পড়ায়নি, ওর টাইমটা একটু চেঞ্জ করে দিবে। অনেক স্টুডেন্ট হয়ে গেছে, তো অনেক ব্যাচ হয়ে গেছে, তাই মনে হচ্ছে বিকালে পড়াবে। তো আজকে গিয়ে আবার ঘুরে চলে এসেছে। তো ছোট ছেলে উঠে পড়েছে, আর আমি এদিকে চলে আসলাম বিছানাটা গুছাতে। এখন বিছানা গুছিয়ে চলে যাব রান্না করতে। তো ছোট ছেলেকে না ডেকে তুললাম, না হলে কি করবে বলো তো, উঠতে দেরি করবে, আর আমারও তখন ওই যে রান্নাঘরে ঢুকে পড়লে এই বিছানা তুলতে অনেকটাই লেট হয়ে যাবে। তো আমাকে আজকের ভিডিওতে একজন কমেন্ট করেছে, কালকের ভিডিওতে একজন কমেন্ট করেছে যে তোমার হাজবেন্ড কি করে আর তোমার ছেলেরা কোন কোন ক্লাসে পড়ে। তো আমার হাজবেন্ড একটা ছোটো মোটো চাকরি করে, আর হচ্ছে আমার ছেলে দুটো, বড় ছেলে পড়ে ক্লাস 10-এ আর ছোট ছেলে পড়ে ক্লাস 4-এ। তো নিশ্চয়ই তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। তো তুমি যদি আমার এই আজকের ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি, তো আজকে নিরামিষ কি রান্না করব আর ভেবেই পেলাম না। তো ছেলেদের জন্য গরম গরম বেগুন ভেজে দিলাম, আর গরম গরম ভাতের সঙ্গে বেগুন ভাজা হলে আমার ছেলেদের আর কিছু লাগে না। আমাদের বাড়িতে না প্রচণ্ড পরিমাণে বেগুন ভাজা খাওয়া হয়, আর হচ্ছে বেগুন পোড়াটার থেকে ভাজাটাই বেশি খাওয়া হয়। কেননা বেগুন পোড়া দিতে গেলে আবার বার দেখে, মঙ্গলবার ছেলের জন্মবার, এইবার ওইবার করতে করতে না সেই পোড়াই খাওয়া হয় না, শুধু শনিবারটাই। আর ভাজা তো রোজই খাওয়া যায়, তাই ভাজাটাই বেশি খাওয়া হয়। আর করলাম হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর একটু সয়াবিনের তরকারি। আমার তো সয়াবিনের তরকারি খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমার হাজবেন্ড আবার একদমই খেতে চায় না। তো ওইদিকে রান্না করতে করতে আমি আবার ড্রেসটা ছেড়ে ড্রেস পরে নিলাম, তার কারণ ছেলেকে স্কুলে দিতে যাব। তাই তাড়াতাড়ি করে তরকারিটা বসিয়ে দিয়ে এই যে কুর্তিটা পরে নিয়েছি। তো এখন এই যে রান্না করে বাসনগুলো সব মেজে তারপর এই যে রান্নাঘরটা পরিষ্কার করে, এখন অবধি খাইনি। তো একটা রুটি আছে, তো সেটা দিয়ে একটু বেগুন ভাজা দিয়ে খেয়ে তারপর চলে যাব। কয়েকদিন থেকে আমি আবার কি করছি, আমার রুটিনটা একটু চেঞ্জ করেছি। সকালবেলা ভাবছি যে একটা করে রুটি খাবো, কেননা রুটি আমি কিন্তু খেতে পারি না, ওই 3 বেলা ভাত খাওয়া হয়ে যাচ্ছে, তো তবু
এখন থেকে ভাবলাম যে না, একটু অভ্যাস করতে হবে, রুটি খেতে হবে। তো ওই সকালবেলা চা বিস্কুট আর একটা রুটি, আর হচ্ছে দুপুরবেলা ভাত, আর রাতে একটু ভাত। তো 3 বেলা না এখন থেকে ভাবছি আর ভাত খাবো না। আর আমার ভাত না হলে আবার চলে না, একটু হলেও ভাত লাগে, কিন্তু ইচ্ছে হচ্ছে যে এখন ভাত খাওয়া সকালবেলাটা ছেড়ে দেব। রুটি যেহেতু করতেই হয়, তাহলে রুটি খাবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ছেলেকে দিয়ে এসে তারপর জামা কাপড়গুলো রোদে দিলাম। আজকে আর সকালে বললাম যে সময় হয়নি। তারপর আমার এই যে নতুন ফুল গাছে দেখো কড়িটা বেশ বড় হয়ে গেছে। মনে হচ্ছে কাল পরশুর মধ্যেই ফুলটা ফুটে যাবে। আর মনে হচ্ছে ফুলটাও খুব সুন্দর হবে। দেখো জায়গায় জায়গায় কয়েকটা কড়ি এসেছে। আর এই যে একটা মিষ্টি কুমড়ো গাছ হয়েছে, সাথে আবার আলু গাছও হয়েছে। ওই যে সবজির খোসা ফেলেছি না, তো সেখান থেকে কিন্তু হয়েছে। আর এই ফুল গাছটা আমি এনেছিলাম আমার ভাসুরের বাড়ির থেকে। তো ভাসুরের বাড়িতে বিয়েতে গেছিলাম না, ওই মাসখানেকের মতন হবে, মানে এই যে তোমার 2টো বিয়ে হলো প্রথম বিয়েতে। তো সেখান থেকে এই ডালটা চেয়ে এনেছিলাম, সুন্দর ডালটা হয়েছে। আর এই যে হচ্ছে আমার চন্দ্রমল্লিকা ফুলগুলো, যখনই আসি না এই ফুলগুলো দেখলে কিন্তু মনটা একদম ভরে যায়। আর এই গাছটার বয়স না অনেক দিন, আমি বাড়ির থেকে মানে মার কাছ থেকে এনেছিলাম, তো সেখান থেকে লাগিয়েছিলাম। তো প্রত্যেক বছর এই যে এই সময় আসলেই শীতের সময় ফুল ফোটে। তো যাই হোক, গাছে 2 দিন থেকে জল দেওয়া হয় না। তো ভাবলাম যে ছাদে যখন এসেছি একটু জল দিয়ে যাই। আর দেখো এখন ছাদে একদমই রোদ পায় না, এই যে জায়গা জায়গায় একটু একটু রোদ, ওই সেই রোদেই কিন্তু এই জামা কাপড়গুলো একটু মানে হাওয়া বাতাসে শুকায়। তারপর নিচে এসেছি, অমনি বাড়ির থেকে মানে আমার বৌদি ফোন করেছে যে একটু রাস্তায় আয়। রাস্তায় গিয়ে দেখলাম মা আমার জন্য এই দেখো টাটকা টাটকা পালং শাক, ধনেপাতা আর হচ্ছে মটরশুঁটি পাঠিয়ে দিয়েছে। এই শাকগুলো কিন্তু সব আমাদের বাড়ির সামনে জমির। আর মাকে বলেছিলাম, বললো যে বাড়ির সামনে সবজি করেছে। তো আমি পালং শাক খেতে ভালোবাসি, মা যেই শুনেছে আজকেই কিন্তু কথা হয়েছে। দেখো এই যে মা কতগুলো শাক পাঠিয়ে দিয়েছে আমার জন্য। আর শাকগুলো দেখো কি বড় বড় একটা পাতা। যাই হোক, ভালো হলো, শাকগুলো দেখে না আমি আর লোভ সামলাতে পারলাম না। কালকে এই শাকগুলো আমি রান্না করব। আর এই মটরশুঁটি দিয়ে তোমার বাঁধাকপির ঘন্ট করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে।